Welcome to Tripura Info News Update. মঙ্গলবার বড়দোয়ালিতে আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, নাগরিকদের মৌলিক পরিষেবা নিশ্চিত করা এবং শহরের পরিকাঠামো উন্নয়ন রাজ্য সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, আগরতলাকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে স্মার্ট সিটি, জলাশয় সংস্কার, নিকাশি উন্নয়ন, পানীয় জল, আবাসন ও জীবিকা সৃষ্টিসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৭৬,০০০-এর বেশি বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পিএমএওয়াই আরবান 2.0 এর অধীনে আরও ৪,৩০০টি বাড়ি তৈরি হবে। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে, ওনাদের জন্য আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে বিনামূল্যে। তাছাড়া ইএসআইসি সেই বিমা এবং প্রভিডেন্ট ফান্ডেরও কিন্তু আওতায় নিয়েছে। খালি সব সাধারণ মানুষদের জন্য করবো, তারাও তো আমাদের সাধারণ মানুষের মধ্যে, তারাও তো সাধারণ মানুষের প্রয়োজনের স্বার্থে নিয়মিতভাবে যেভাবে কাজ করছেন তাদেরকেও তো আমাদের সুরক্ষিত রাখতে হবে। আপনারা জানেন যে 2025-26 অর্থ বছরে প্রায় 92 কোটি টাকা খরচ করা হয়েছে এয়ারপোর্টের যে রাস্তাটা। আগে কি লেন ছিল আমি জানি না, সেটাকে 4 লেন আমরা করেছি এখন, এবং তাতে করে প্রায় 99 কোটি টাকা খরচ হয়েছে। 92 কোটি টাকা খরচ হয়েছে। আর এখানে যে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট, এইটারও প্রায় আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন অলরেডি, এর জন্য প্রায় 99 কোটি খরচ হয়েছে। এত সুন্দরভাবে রিভার ফ্রন্ট যে ডেভেলপমেন্ট সেটা হয়েছে। আমি আশা করি যে এইভাবে আমরা একের পর এক যে ডেভেলপমেন্ট আমরা করছি, সবচেয়ে বড় হচ্ছে আপনাদের কনফিডেন্স এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের কোঅপারেশন যখন হবে তবেই আমরা যেভাবে এই পুরো সবার এই আগরতলা শহরকে আমরা যেভাবে 51টা ওয়ার্ড নিয়ে আগরতলা পুরো নিগম এখানে তৈরি হয়েছে, তার সুন্দর হওয়ার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য এবং আধুনিক এবং উন্নত আগরতলা, সমৃদ্ধ ত্রিপুরা গড়া একমাত্র আপনাদের সাহায্যে এবং আপনাদের যদি বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের কাছে আনুন, তবেই আমরা একযোগে যদি কাজ করি সেটা সম্ভব হবে। আমি আবারও এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেটাই হচ্ছে আমাদের সর্বোপরি ইচ্ছা। সবাইকে আবার আমি আমার বক্তব্য শেষ করার আগে ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করি। ছিলেন শিল্পী উপস্থিত এবং শিল্পী আজকের এই সূক্ষ্ম অনুষ্ঠানে আপনাদের সকলের সাথে করে আজকের এই নতুন পঞ্চায়েত শুরু। नमस्कार। आज के दिन
মাগারে এই লোক লং তরে কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাইবে